ভূত চতুর্দশীর দিনে ভয় পেতে আমরা সবাই চাই, কিন্তু সত্যি যদি আপনি ভয় পেতে চান তাহলে একমাত্র উপায় হচ্ছে বই পড়ে ভয় পাওয়া। কারণ আপনি বাইরে গেলেন এবং ভূতের দেখা হলো না, এরকম আমাদের সাথে এখনো খুব কম হয়। কিন্তু আপনি যে বইগুলো পড়লে ভূত চতুর্দশীটাকে আরো বেশি ভয় করতে পারবেন, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে আমার রিকমেন্ডেশনে অলৌকিক সমগ্র 1, চার্লস ডিকেন্সের লেখা, যে বইটা বিভা থেকে প্রকাশিত হয়েছে এবং অনুবাদ একটা বই। এখানে রয়েছে অনেক কটা গল্প এবং সেগুলোর অনুবাদ পড়ার পর বা সেই গল্পগুলো পড়ার পর আমার বেশ ভয় লেগেছিল। তাই ভূত চতুর্দশীর দিনে যাদের কাছে এই বইটা আছে তারা অবশ্যই এই বইটা পড়ে ফেলুন। তারপরে যে বইটা আমার কাছে আছে সেটা হলো অভিক মুখোপাধ্যায়ের লেখা এবং অন্ধ। এই বইটা কিন্তু একটা গল্প সমগ্র, যেটা পড়ে আপনি একই রকম ফিল করবেন, অর্থাৎ ভূত চতুর্দশীর দিনে পড়লে আপনি ভয়ের একটা অনুভব করবেন। এই বইতে রয়েছে অন্ধক, বালাই, কায়নাত মঞ্জিল, ভুল্লারি, মোহর ঘুমালে পিশাচ হয়ে যায়, আন্ধারি, ব্রহ্মদত্ত ধামের নতুন পুরোহিত, কবিরাজ, এই কটি গল্পগুলো মোটামুটি ভয়ানক। তো যারা ভূত চতুর্দশীতে এমন গল্প পড়তে চান যেগুলো পড়ে ভয় অন্তত খুব ভয় পাবেন না, তাদের জন্য এই বইটা। এর পরে যে বইটা আছে সেটা হলো অফ দ্য স্ক্রু, এই বইটা। এবং এই বইটা পড়ে আমি যথেষ্ট ভয় পেয়েছিলাম। এটাও বিভা থেকে প্রকাশিত একটা বই, একটা অনুবাদ বই এবং বিখ্যাত একটা উপন্যাস, যেটা হেনরি জেমসের লেখা। এবং এই বইটা ভূত চতুর্দশীর দিনে আমার মনে হয় মাস্ট একটা রিড। যাদের কাছে আছে অবশ্যই এই বইটা নিয়ে পড়া শুরু করুন এখনই। এবং তারপর যে বইটা আমি হাতের কাছে পাচ্ছি সেটা হলো যখন মৃত্যু আসে, মিথিল ভট্টাচার্যর লেখা এই বইটা। এবং এই বইতে রয়েছে মোট 7টি গল্প এবং 7টি গল্পই যথেষ্ট ভয়ানক। এটা ডিটেলস রিভিউ আমাদের চ্যানেলে আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু সেটা না দেখে ভূত চতুর্দশীর দিনে ভয় পেতে হলে বইটা পড়ে ফেলুন। এটা আছে সেটা কিন্তু আমার কৌশিক মজুমদারের লেখা একটা অন্যতম ফেভারিট বই, আবার আধার, এই বইটা। এবং এটা আমার অন্যতম একটা ফেভারিট বই। দুঃখের বিষয় বইটা আর প্রিন্ট করা হবে না, অর্থাৎ আধার আখ্যান এবং আবার আধার দুটোরই প্রিন্ট বন্ধ হয়ে গেল এবং নতুন একটা বই আসবে। এই বইটার ডিটেল একটা ভিডিও আছে, সেটা অবশ্যই চ্যানেলে দেখে নিতে পারেন। এবং বইটার মধ্যে রোগ বলে একটা গল্প আছে, যে গল্পটা আমার দারুণ লাগে এবং গল্পটার কনসেপ্টই এত সুন্দর, গল্পটা পড়লে বারবার দারুণ ফিল হয়। তো ভূত চতুর্দশীর দিনে এই বইটাও নিতে পারেন। এরপরে যে বইটা আমি সাজেস্ট করব সেই বইটা কিন্তু একদম আমার মনে হয় ভূত চতুর্দশীর দিনে যারা চরম ভয় পেতে চান বা একটু ভূতের ফিল করতে চান তাদের জন্য পারফেক্ট একটা বই। এবং হ্যাঁ, ডার্ক হরর এগুলো, এটা কিন্তু একদম বাকি বইগুলোর মতো লাইট হররের মতো না, ডার্ক হরর। এবং কিছু কিছু পাঠকের কাছে এটা ডিস্টার্বিং হতে পারে। দ্য গ্রেট গড প্যান এবং দ্য হোয়াইট পিপল, এই দুটো উপন্যাসিকা আছে এই বইয়ের মধ্যে, আর্থার ম্যাকেলের লেখা। যারা ডার্ক হরর পড়েন এবং এই নামটার সাথে পরিচিত, এবং যারা পড়েন না তাদের পরিচয় হওয়া দরকার আছে বলেই আমার মনে হয়। এবং এই বইগুলো পড়লে বোঝা যায় যে আমরা যারা হাসির হররগুলো পড়ি বা নর্মাল হররগুলো পড়ি, সেগুলোর সাথে ডার্কের কতটা ডিফারেন্স। এবং বইটার প্রচ্ছদ সেই জিনিসটাকেই ইঙ্গিত করে। দেখুন, লাল এবং তার ব্যাকগ্রাউন্ডটা পুরো কালো। এবং এই বইটা হাইলি রিকমেন্ড যাদের কাছে আছে এবং এতদিন পড়েননি, আজকের দিনে আমার মনে হয় এর থেকে ভালো বই পড়ার মতো হয় না। এই বইটা পড়ুন এবং এক্ষুনি শেষ করুন। বইটা ছোট্ট বই, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দুঃখের বিষয় এখন আমি রিভিউ করতে পারিনি, তো ভেবে নিন এটাই আমার রিকমেন্ডেশন ভিডিওর মধ্যে আমি এটাই বলছি যে অবশ্যই পড়া উচিত এই বইটা। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে জোসেফ শেরিডান লে ফানুর লেখা কারমিল্লা, এই বইটা, যে বইটা একটা অনুবাদ বই এবং আমার কাছে রয়েছে বাংলাদেশে একটা এডিশন। এবং এই বইটা পড়েই কিন্তু ব্রাম স্টোকারের মাথায় এসেছিল তার বিখ্যাত উপন্যাস ড্রাকুলা লেখার কথা। অর্থাৎ যে বইটা পড়ে ড্রাকুলার লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন ব্রাম স্টোকার, সেটাই কারমিল্লা। এবং এই বইটা আমি ডিটেলসে আলোচনা করেছি এবং রিসেন্টলি ভিডিওটা আমার খুব প্রিয়। তো যারা এই বইটা সম্পর্কে জানতে চান অবশ্যই ওই ভিডিওটা দেখুন। এবং হ্যাঁ, ভূত চতুর্দশীর দিনে যদি ভয় পেতে হয় তাহলে এইটা না পড়ে কোথাও যাওয়া যাবে না। এরপরে যে বইটা আছে সেটা হলো অন্ধকারের সংকেত, সৌরভ মজুমদারের লেখা এই বইটা। এই বইটা নিয়ে রিসেন্টলি, অর্থাৎ সর্বশেষ ভিডিও এই বইটা নিয়ে চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখেছেন তারা জানেন এটা ভৌতিক বই এটা। এবং হ্যাঁ, আজকের ভিডিওতে আমি সাজেস্ট করছি মানে অবশ্যই ভৌতিক বই। এবং যারা ভয় পেতেছেন, সত্যি আজকের দিনে একটু ভয় পাওয়া দরকার আমাদের, তাদেরকে আমি বলবো এই বইটা থাকলে অবশ্যই পড়ে আগে শেষ করুন এবং না থাকলে সংগ্রহ করে পড়ুন এবং নিজের ভূত চতুর্দশীকে আরো ভূতময় করে তুলুন। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে ব্রাম স্টোকারের লেখা গল্পের অনুবাদ, যেটা করেছে অভিজ্ঞান গাঙ্গুলি। এবং ব্রাম স্টোকার, সেই ব্রাম স্টোকার ড্রাকুলার লেখক, তিনি ড্রাকুলা বাদেও যে ভৌতিক গল্পগুলো লিখেছেন সেগুলোই সংকলিত হয়েছে এই বইটার মধ্যে, বুক ফার্ম থেকে প্রকাশিত বই। এবং হ্যাঁ, বিশ্বাস করুন ব্রাম স্টোকার ড্রাকুলা বাদেও অনেক ভৌতিক গল্প লিখেছেন এবং এই বইটা পড়লে বোঝা যায় তিনি ভৌতিক গল্প খুবই সুন্দর লিখতেন। তো যারা আজকের দিনটাকে আরো ভূতময় করে তুলতে চান এবং চান আপনার আশেপাশে ভূত
না ঘুরে বেড়ালেও আপনার অ্যাটলিস্ট মনে হোক যে ভূত ঘুরে বেড়ায়, তারা এই বইটা পড়তে পারে। এরপরে যে বইটার কথা বলবো সেটা কিন্তু কাল্ট ক্লাসিক একটা বই, তারাদাস বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ সমগ্রের কথাই বলছি। এই বইটাও আছে, অলার চক্রও আছে। যারা আজকের দিনটাকে উপভোগ করতে চান, ঠিক ভয় পেতে চান না, কিন্তু যারা জানেন তারা এই বইটাকে কখনোই বলতে পারবেন না যে এটা ভয়ানক বই না বা আজকের দিনে পড়ার মতো বই না। এই বইটা এমন একটা বই আপনি যে কোনো দিন পড়তে পারেন। আমাদের সাজেশনে সব সময় থাকবে এই বইটা। ভূত চতুর্দশীর দিনে তারানাথ তান্ত্রিকের থেকে ভালো বই আর হয় না। যাদের কাছে আছে পুরনো এডিশন, অবশ্যই পড়ে দেখুন, খুব ভালো ছিল এই এডিশনটা। নতুন এডিশনের নাম ঢুকিয়ে দিয়েছে, মির্চি বাংলার করা নামগুলো, তার থেকে বিনা নামে বেনামে লেখা এই গল্পগুলো পড়তে অনেক বেশি আরাম লাগে। তো তারানাথ তান্ত্রিক হাইলি রিকমেন্ড, যাদের কাছে আছে এটাই পড়ে ফেলুন, অন্য কিছু পড়তে হবে না। তারপরে আছে পেতনি সমগ্র। বুক ফার্ম থেকে বইমেলায় বইটা প্রকাশিত হয়েছিল এবং যখন এটা টিজার বেরিয়েছিল দিদি তখনই ভেবে নিয়েছিল বইটা কিনবে, এবং হ্যাঁ বইমেলায় গিয়ে বইটা কিনেছে। আমি শেষ করিনি, দিদি শেষ করেনি, কিন্তু আমাদের মা শেষ করে ফেলেছে। মা এই বইটা শেষ করেছে, খুব কম বই আছে মা পড়ে শেষ করে, এবং এত বড় একটা বই মা শেষ করেছে। মা পড়ে জানিয়েছে যে দারুণ একটা বই। দেখুন এই বুক মার্কটা একদম শেষ থেকে বেরোলো, দারুণ একটা বই। তো আমিও মা রিকমেন্ডেশন আপনাদের বলতেই পারি যে হ্যাঁ এই বইটা পড়ুন। এবং দু একটা গল্প আমি পড়েছি। প্রথম গল্পটা হচ্ছে আমাদের সেই ছোটবেলায় সেই গল্প যেখানে শাকচুন্নি হাত বাড়িয়ে রান্না করে, পায়ে জাল দেয়, পা উনুনের মধ্যে ঢুকিয়ে। তো বুঝতেই পারছেন কোন গল্পগুলো রয়েছে। বাংলার বিখ্যাত কাল্ট যে ভূতের গল্পগুলো আছে সমস্ত গল্পকে এখানে সংকলিত করা হয়েছে এবং এই বইটা বের করা হয়েছে। একটা ইমোশন। তো যারা এরকম হাসি মজা ঠাট্টার ভূত চতুর্দশী চান তাদের জন্য পারফেক্ট বই হতে চলেছে এটা। এরপরে যে বইটা আছে সেটা হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক উপন্যাস সমগ্র। এই বইটা কিন্তু দুর্দান্ত একটা বই, এবং এখানে সেই উপন্যাসগুলো আছে যেগুলো হেমেন রায় লিখে গিয়েছিলেন, এবং হেমেন রায় লেখা সম্পর্কে আলাদা করে বলতে হয় না, দুর্দান্ত লেখক ছিলেন তিনি। কিন্তু এই বইটার মধ্যে যে উপন্যাসগুলো আছে সেগুলো ঠিক ভূত না, সেগুলো ভয়াল বলাই চলে। তো আজকের দিনে পড়তে পারেন, ভয়াল একটা পরিবেশ সৃষ্টি হবে, ভয়াল একটা ভাব লাগবে ভূত চতুর্দশীর দিনে যেটা দরকার। এরপরে যে বইটা আছে সেটা না থাকলে হয়তো লিস্ট কমপ্লিট হতো না, কারণ ভূতের গল্পের কথা বলা হচ্ছে আর লাভক্রাফটের নাম থাকবে না, এটা তো হতে পারে না। তাই এইচপি লাভক্রাফটের এই অমনিবাসটা, যেটা অনুবাদ একটা বই, এটাও আজকে লিস্টে আছে। এবং যারা ভূতের গল্প পড়েছেন এবং লাভক্রাফট সম্পর্কে জানেন তার ভূতের গল্প কিন্তু বাকি সমস্ত বইয়ের থেকে আলাদা, এবং এখানে যে ভৌতিক ব্যাপারগুলো আছে সেগুলো কিছুটা ডিস্টার্বিং হতে পারে অনেকের ক্ষেত্রে, এবং এইটা একটা আলাদা ধরনের জ্বর, লাভক্রাফটিয়ান হরার বলে, এবং সেটা আলাদা ধরনের। যারা পড়েছেন এবং যারা ভালোবাসেন তাদের খুবই ভালো লাগে, এবং আমারও পার্সোনালি ভালো লাগে এই জ্বরটা। যারা পড়তে চান অবশ্যই আজকের দিনে এটা পড়ে ফেলুন। এবং হ্যাঁ, ভয় পেলে আমাকে দোষ দেবেন না, রাত্রেবেলা ঘুমাতে না পারলেও আমাকে দোষ দেবেন না। আজকের দিনে একটু এক্সট্রা ভয় পেতেই পারেন, কারণ আজকের দিনটাই এরকম। আশেপাশে অনেকে ঘুরছে, জানি না কে কখন কোথা দিয়ে চলে আসবে। যেমন আমার কাছে চলে এসছে এখন হাতে অতীন্দ্রিয়, প্রান্ত ঘোষ দস্তিদার এবং সালমান হকের সম্পাদিত এই বইটায় রয়েছে দুই পার বাংলার বহু লেখকের লেখা, এবং যে বইটা পড়ে আপনি বুঝতে পারবেন যে একটা ভালো ভৌতিক সংকলন কিভাবে তৈরি করতে হয়, এটা খুব সহজে বুঝতে পারবেন। এই বইটা পড়ার পর আমার দারুণ লেগেছিল। এবং হ্যাঁ, এই ডিটেলস রিভিউ চ্যানেলে আছে, সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার এই বইটা সবসময় হাইলি রেকমেন্ড থাকে, এবং আমার রেকমেন্ডেশন লিস্টে এই বইটা সবসময় থাকবে। একটা ভৌতিক সংকলন হিসাবে এর থেকে ভালো সংকলন খুব কম পাওয়া যায়। তো যাদের কাছে আছে আজকের দিনে পড়ে ফেলুন, নানা মিক্সড একটা অনুভূতি পাবেন এই বইটা পড়ার পর, এবং হ্যাঁ আজকের দিনটাকে আরো স্পেশাল করে তুলুন। এবং শেষ যে বইটা আছে সেটা আমার পড়া অন্যতম একটা সেরা ভূতের গল্প সমগ্র, অভিজ্ঞান গাঙ্গুলি লেখা অপার্থিব। এই বইটা আমার মনে হয় ট্রুলি মাস্টারপিস, এবং একটাই বইটার নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে যদি আমি না জেনে পড়তাম এটা একটা ভৌতিক বই, আমি আরো বেশি এনজয় করতাম। গল্পগুলো পড়ার শুরুতে আমি যখন জানতে পারছিলাম যে এটা একটা ভৌতিক বই, তখন আমার পড়ার মজা কিছুটা হলেও কমে যাচ্ছিল, বা আমি আন্দাজ করছিলাম না এরপর কি হবে। তো সেটা না জানতে পারলে বইটা আমার দুর্দান্ত লাগতো। এটাও হাইলি রিকমেন্ড করছি আমি, যাদের কাছে এই বইটা আছে অবশ্যই আজকে পড়ে ফেলুন, এবং এই সমস্ত বই পড়ে ফেলুন, সমস্ত বই পারলে একই দিনে পড়ে ফেলুন, কারণ আজকের মতো দিন আর পাবেন না। ভূত চতুর্দশীর দিনে আমি আপনাদের দিনটাকে আরো ভূতময় করে তুললাম, এবং এই বইগুলো পড়ে আপনার কাছে কতগুলো ভূত এলো সেগুলো কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এটুখানি, কি দেখাবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন। এই বইটা পড়েই কিন্তু বার্ন স্টোকারের মাথায় এসেছিল বিখ্যাত উপন্যাস ড্রাকুলা। এবং হ্যাঁ, ভূত চতুর্দশী